শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়ের প্রবল তাণ্ডব। বাংলাদেশের রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বইতে শুরু করে দিয়েছে। দর্শক, 17 তারিখ বৃহস্পতিবারের আপডেট জানিয়ে দেব বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ আসাম ও ত্রিপুরার কোন কোন অঞ্চলে এই ঝড়ের তাণ্ডব চলছে এবং কেমন কি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব বিস্তারিত আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দর্শক, 17 তারিখ সকাল থেকেই কিন্তু একদম তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। এখানে আমরা যদি লক্ষ্য করি, সব থেকে বেশি বৃষ্টিপাত যে অঞ্চলে হবে এবং শিলাবৃষ্টি হওয়ার যে আশঙ্কাটা রয়েছে সেটা ঢাকা বিভাগের ধামরাই, নরসিংদী, হোমনা সহ মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর সহ এদিকে শিবলয়ে রয়েছে পাংশা, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া সহ পাবনা, নাটোর, রাজশাহী, চাপাই, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সহ নাটোর, জামালপুর, ধানবাদ, নলিতাবাড়ি সহ এদিকে যে অঞ্চলগুলো রয়েছে কিন্তু তীব্র প্রত্যেকটি জেলায় দমকা ঝড় সহ কিন্তু তীব্র শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় মৌলভীবাজার ও বালাইগঞ্জ, জগন্নাথপুর, ফেরেনবাগ সহ চতকবাজার ও বিশ্বনাথপুর, বাণীচং সহ যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু আপনার ভারী বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, গতকাল 16 তারিখ কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় বজ্রপাতে কয়েকজন মানুষের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তো দর্শক, সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যদি খুলনা বিভাগের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এদিকে রয়েছে মাগুরা, কচাদপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কুষ্টিয়া, গাংনী, মেহেরপুর সহ ভেড়ামারা যে অঞ্চলগুলো রয়েছে। তাছাড়া রয়েছে পাংশা, কুমারখালী, খোকসা সহ এদিকে যে কচাদপুর রয়েছে, নড়াইল, যশোর সেদিকে যে অঞ্চলগুলো রয়েছে, অভয়নগর, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা এদিকে যে অঞ্চলগুলো রয়েছে আর সব অঞ্চলে কিন্তু আপনার ভারী তীব্র বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের কিছুটা স্বস্তি মিল আপনার মেঘ আকাশে দেখা যাবে, কিন্তু বৃষ্টি হওয়ার কেমন সম্ভাবনা রয়েছে সেটি আমরা বরিশাল বিভাগে তেমন দেখছি না, তবে আচমকা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যায়। তাছাড়া কক্সবাজার ও চট্টগ্রামের বেশ কয়েক জায়গায় চকারিয়া সহ বান্দরবন, খাগড়াছড়ি যে অঞ্চলগুলো, ফটিকছড়ি উপজেলা সহ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আপনার খাগড়াছড়ির আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, দীঘিনালা সহ যে অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু আপনার ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা ত্রিপুরার দিকে দেখি, এদিকে দেখতে পাচ্ছেন আগরতলা সহ উদয়পুর, তারপরে শিলচারি বাজার, আমবাসা সহ খোয়াই, তারপরে কুমারঘাট সহ যে অঞ্চলগুলো রয়েছে এখানে সব থেকে আপনার তালিয়ামোড়া যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু তীব্র বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। তাছাড়াও এদিকে আপনার শিলচর সহ নুনবা বা এদিকে যে অঞ্চলগুলো রয়েছে, কলাশিব সহ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি। এছাড়াও আমরা যদি দেখি গোলাপুর, গুয়াহাটি সহ তেজপুর সহ এদিকে যে শিলিগুড়ি, তারপরে কোচবিহার অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু আপনার ভারী বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার আশেপাশে কিছুটা স্বস্তি আপনার দেখা যেতে পারে সকালের দিকে, তবে দুপুরের পর থেকে কিন্তু আপনার কলকাতার দিকে, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কেতুয়া সহ যে অঞ্চলগুলো রয়েছে, দুর্গাপুর এদিকে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার আপডেট। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আবহাওয়ার খবর পেতে।